মহারাষ্ট্রের শিরডি নগরীতে সাই বাবার চরণে গিয়ে পৌঁছেছিলাম। 1 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরে সোজাসুজি রাস্তা চলে গিয়েছে সত্যনারায়ণ হল। সেখানে গিয়ে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত আমি সত্যনারায়ণ পুজোটা দিয়েছিলাম। নাসিক ও ত্রিম্বকেশ্বর দর্শন সম্পূর্ণ করে আমি নাসিক থেকে বাই বাস শিরডি চলে এসেছি। আমার বাসে ভাড়া পড়েছে মাত্র 150 টাকা। সকালবেলা সত্যনারায়ণ পুজো দেওয়ার জন্য কিভাবে অনলাইনে বুকিং করেছিলাম, পুজো দেওয়ার অভিজ্ঞতা এবং সাইবাবা মন্দিরের 8খানি গেটের তথ্য দেব। দুপুর 12টা মধ্যম আরতিতে অংশগ্রহণের অনলাইনে আপনারা রিসিপ্টটা সাথে নিয়ে আসবেন, কিন্তু আপনারা 11টার থেকেই আপনারা ভিতরে প্রবেশ করবেন, কারণ একটু আগে থেকেই লাইনটা শুরু হয়ে যায়। সাই বাবা টেম্পল ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দুপুরবেলায় মধ্যম আরতি দেখার জন্য অনলাইনে বুকিংটা আগেই করে নেবেন। এখানে 5 নম্বর গেটটা আছে। 5 নম্বর গেট পার করে আপনারা এখানে যখন আসবেন, এখানে আছে 1 নম্বর গেট। এটা আছে 1 নম্বর গেট। পাস বানানোর জন্য এই গেট নম্বর 6 আসবেন। 6 নম্বর গেটে পৌঁছে আপনারা তৎকাল দর্শনের জন্য পাস বানাতে পারেন। বাম দিকে 7 নম্বর ও 8 নম্বর গেটটা চলে যাচ্ছে, ওটা সাধারণ লাইন। এখানে অনেকগুলো কাউন্টার আছে, এখানে আপনারা পাস বানিয়ে নেবেন। আমার চ্যানেলের নিয়মিত দর্শক বন্ধুর সাথে দেখা হয়েছিল। রাস্তাটা ওদিকে, এদিকে 1 নম্বর গেট, এদিকে 6, 7, 8 নম্বর গেট যাওয়ার রাস্তা। এদিকে ঢোকার পরেই এখানে দেখুন মোবাইল জমা রাখার কাউন্টার, ওদিকে ফ্রি শু রাখার কাউন্টার। সমস্ত তথ্য আজ পাবেন। এখানে এসে থাকবেন কোথায়? থাকার জন্য আছে সাই আশ্রম ভক্ত নিবাস, যেটা আপনারা অনলাইনে বুক করতে পারেন। আপনারা এখানে স্নান এবং ফ্রেশ হতে পারবেন, এখানকার শৌচালয় আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই জায়গাতেই অবস্থিত লাগেজ কাউন্টার। আমি যখন সকাল 6টার সময় এখানে এসেছিলাম, এখানেই আমি আমার ব্যাগটা রেখেছিলাম। এখানে কাউন্টার, এখানে আপনারা 25 টাকা দিয়ে 3টে লাড্ডু কিনতে পারেন। এই লাড্ডু প্রায় 5-6 দিন মতন ভালো থাকে। যে একদম নাচে না গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং শিরডি সাই বাবার সমাধিস্থল দেখার গল্প শুরু করা যাক। আপনারা যারা আগামী দিনে আমার সাথে শিরডির সাই বাবা, ত্রিম্বকেশ্বর মন্দির, ভীমাশঙ্কর মন্দির, কৃষ্ণেশ্বর মন্দির ভ্রমণের পরিকল্পনা করছেন, এছাড়া যারা ট্যুর প্ল্যান এস্টিমেট চান, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নম্বর 9933925956। শিরডি আপনারা কিভাবে পৌঁছবেন? হাওড়া মুম্বাই রেলপথে অবস্থিত নাসিক রোড, গীতাঞ্জলি এক্সপ্রেস, বোম্বে মেল এছাড়া অন্যান্য আরও মুম্বাইগামী ট্রেনে নাসিক রোডে পৌঁছে নাসিক রোড থেকে আপনারা সড়ক পথে পৌঁছে যেতে পারেন শিরডি। 2024 জুলাই মাসে আমার ভ্রমণ পরিকল্পনায় আমি নাসিক রোডে প্রথমে পৌঁছে গিয়েছিলাম ত্রিম্বকেশ্বর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমি নাসিক রোডে ফিরে আসি। আমি আমার গত পর্বগুলোতে হাওড়া থেকে নাসিক রোড পৌঁছানো, ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতা এবং নাসিক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছি। না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। অনেক পর্যটক ও দর্শক বন্ধু আছেন যারা সরাসরি শিরডি যেতে চান। হাওড়া থেকে সপ্তাহে মাত্র একদিন হাওড়া সাইনগর শিরডি এক্সপ্রেস ছাড়ে। বৃহস্পতিবার দিন ট্রেনে চাপলে আপনারা শুক্রবার দিন শিরডি পৌঁছে যাবেন। ট্রেনটির স্লিপার ক্লাস ও থার্ড এসির ভাড়া আমি এখানে উল্লেখ করে দিলাম। নাসিক শহরে অবস্থিত বোম্বে নাকা বাস স্ট্যান্ড। গুগল ম্যাপে আপনারা লিখবেন MSRTC বাস স্ট্যান্ড। আমি গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। বোম্বে নাকা বাস স্ট্যান্ড থেকে শিরডি বাস স্ট্যান্ডের ডিস্টেন্স 90 কিলোমিটার। আপনারা যখন নাসিক রোড থেকে বাসে যাবেন, বাসে যখন শহরে গিয়ে পৌঁছবেন, সবার প্রথমে বাম হাতে এই সুবিশাল টেম্পল কমপ্লেক্সটা পড়বে। ওটা পার করার পরেই আপনারা সাই বাবার এই সুবিশাল স্ট্যাচুটা দেখতে পাবেন। এই স্ট্যাচুকে বাম হাতে রেখে আরও এগিয়ে গেলে আমরা এগিয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে। আমার বাস ভাড়া পড়েছিল 150 টাকা। পথে যেতে যেতে ডায়ে বাঁয়ে প্রচুর হোটেল। সাই বাবা ভক্ত নিবাসে আমার ও আমার অরূপ ভাইয়ের বুকিং ছিল, কিন্তু আমার ভাই সাথে আসেনি। তবুও আমি ভক্ত নিবাসে পৌঁছে গিয়েছিলাম। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা হাওড়া মুম্বাইগামী ট্রেনে মানমাডে নেমেও শিরডি যেতে পারেন। তবে আমি বলবো ত্রিম্বকেশ্বর ও নাসিক ভ্রমণ সম্পন্ন করেই শিরডি যাওয়া ভালো। শিরডিতে পৌঁছে আপনারা কোথায় থাকবেন? সাই বাবা মন্দিরকে বাম হাতে পার করে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে শিরডি সাই বাবা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছলাম। বাস স্ট্যান্ড থেকে 1.2 কিলোমিটার দূরে অবস্থিত সাই আশ্রম ভক্ত নিবাস। লক্ষ্য করুন, একটা আছে সাই ভক্ত নিবাস আর একটা সাই আশ্রম ভক্ত নিবাস। আপনারা ভুল করে সাই ভক্ত নিবাসে প্রবেশ করবেন না, আপনাদেরকে যেতে হবে সাই আশ্রম ভক্ত নিবাস। আপনারা অনলাইন অ্যাডভান্স বুক করতে পারেন। 2 জন বা 3 জন হলে তবেই রুম পাবেন। সোলো ট্রাভেলারদেরকে রুম দেওয়া হয় না। আপনারা ডরমিটরিতে অন্য জায়গায় থাকতে পারেন, তার তথ্য পরে দিচ্ছি। আমার ভাই সাথে না যাওয়ার জন্য আমি ডবল বেড রুমটা পাইনি, তাই আমাকে বাধ্য হয়ে বাস স্ট্যান্ডের উল্টো দিকে হোটেল আনন্দ প্যালেসে গিয়ে থাকতে হয়।
বাস স্ট্যান্ডের উল্টো দিকে অবস্থিত হোটেল আনন্দ প্যালেস, এখানে আমি রাত্রেবেলায় ছিলাম, আমার থাকার অভিজ্ঞতা ভালো। সাই আশ্রম ভক্তিনিবাস এবং বাস স্ট্যান্ডের দিক থেকে আসার পরে ডান হাতে এই স্ট্যাচু দেখতে পাবেন। এখানে অবস্থিত গেট নম্বর 4। আপনারা অটোতে যখন আসবেন এখানে স্ট্যাচুর সামনে না নেমে এখানে 5 নম্বর গেট আছে, এই 5 নম্বর গেটের সামনে না নেমে ওইখানে 1 নম্বর গেটের সামনে আপনারা নামবেন। এই জায়গা থেকে শিরডি বাস স্ট্যান্ডের ডিস্টেন্স এবং সাই আশ্রম ভক্তনিবাসের ডিস্টেন্স আমি উল্লেখ করে দিলাম। স্ট্যাচুটা পার করে আসার পরে আপনারা ওখানে 5 নম্বর গেটটা আছে, 5 নম্বর গেট পার করে আপনারা এখানে যখন আসবেন এখানে আছে 1 নম্বর গেট, এটা আছে 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই অবস্থিত সাই প্রণাম ফাইন ডাইন। এই সাই প্রণাম ফাইন ডাইনের ঠিক উল্টো দিকেই আপনারা 1 নম্বর গেটে যেতে পারবেন। এখানে আছে 1 নম্বর গেট। আর এই 1 নম্বর গেটে যাওয়ার আগে আমি আমার ব্যাগ, জুতো এবং মোবাইলটা ওখানে জমা রেখেছিলাম, চলুন তা দেখিয়ে দিই। নাসিকের দিক থেকে এই পথটা আসছে, এটা হলো সাই বাবা ইন্টারন্যাশনাল হোটেল। সাই বাবা ইন্টারন্যাশনাল হোটেলটাকে ডান হাতে রাখার পরে এটা হলো সাই প্রণাম ফাইন ডাইন, আর এটা হলো শ্রী নৈবেদ্যম পিওর ভেজ। এই সাই প্রণাম এবং শ্রী নৈবেদ্যম পিওর ভেজের ঠিক উল্টো দিকেই অবস্থিত এখানে গেট নম্বর 1। আমি সকালবেলায় যখন এখানে এসেছিলাম তখন এই গেট নম্বর 1-এ এসেই আমি এখানকার যারা অফিসারদের সাথে কথা বলেছিলাম। এখানে কথা বলার পরে আমি এই গেট নম্বর 1 দিয়েই পৌঁছে গিয়েছিলাম ওখানে সত্যনারায়ণ পুজোর জন্য, সত্যনারায়ণ ব্রতর জন্য। তো এই হচ্ছে গেট নম্বর 1। আমি দুপুর 12টার সময় মধ্যম আরতিতে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু তার আগে আপনারা অবশ্যই সকাল 7টার সময় সত্যনারায়ণ পুজোতে অংশগ্রহণ করে নেবেন। সকাল 7টার সময় সত্যনারায়ণ হলে পুজো দেওয়ার জন্য আমি সকাল 6:30 রিপোর্টিং টাইমে এই 1 নম্বর গেটের সামনে এসে পৌঁছেছিলাম। 1 নম্বর গেটের সামনে এসে যখন পৌঁছলাম তখন এখানে আমার ব্যাগ, জুতো আর মোবাইল জমা রাখার জন্য একটা কাউন্টার আছে। মোবাইল, জুতো এবং ব্যাগ 3টে জিনিসই আমি ওখানে জমা রাখার পরে 1 নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করি। সেখানে গিয়ে সকাল 7টা থেকে 8টা পর্যন্ত আমি সত্যনারায়ণ পুজোটা দিয়েছিলাম। শিরডি সাইবাবা মন্দিরের এই হলো মন্দির কমপ্লেক্স, আয়তক্ষেত্রের মতন। এটা দৈর্ঘ্যের দিক, এটা প্রস্থের দিক। মোট 8খানি গেট আছে। 1 নম্বর গেট, 2 নম্বর গেট, 3 নম্বর গেট, 4 নম্বর গেট, 5 নম্বর গেট, 6 নম্বর গেট, 7 নম্বর গেট, 8 নম্বর গেট একসাথে। এটা গেট নম্বর 1 দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পরে আপনারা সোজাসুজি চলে যাবেন সত্যনারায়ণ হল। এখানে ওয়েটিং এরিয়া আছে, আপনারা 2টো স্লটে পুজো দিতে পারেন। একটা সকাল 7টা থেকে 8টা স্লটে পুজো দিতে পারেন, এছাড়া আপনারা সকাল 9টা থেকে 10টা স্লটে পুজো দিতে পারেন। এখানে দরজা আছে, এখানে ওয়েটিং এরিয়া আছে। দরজা দিয়ে প্রবেশ করার পরে আপনারা এখানে পুরোহিতের বসার জায়গা দেখতে পাবেন এবং এখানে সাই বাবার একটা মূর্তি বা স্ট্যাচু দেখতে পাবেন। পুজোর সামগ্রী দেওয়া হবে আর উনি পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করবেন। সেই মন্ত্র উচ্চারণ করে আপনারা এখানে পুজো দেবেন। পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করবেন। আপনাদের এই প্রত্যেকজনকে যে কাঠের যে ডেস্ক মতন দেওয়া হবে, সাথে একটা থালা দেওয়া হবে। সেই থালাতে আপনারা 3টে ঠাকুর দেখতে পাবেন, গণেশজি, কৃষ্ণগোপালজি, তারপরে শিরডির সাই বাবা। 3টে ছোট্ট ছোট্ট মূর্তিকে আপনারা পুজো করবেন। আপনাদেরকে সাথে একটা নারকেল দেওয়া হবে, আপনারা নারকেলটা নিয়ে যেতে পারেন এবং পুজো শেষ করার পরে পুজো শেষে আপনাদেরকে প্রসাদ দেওয়া হবে, আপনারা সুজি প্রসাদ নিয়ে যেতে পারবেন। তো এই যে সত্যনারায়ণ হলটা, এটা অবস্থিত এই সত্যনারায়ণ এই যে শিরডি যে মন্দির কমপ্লেক্সের এখানে সত্যনারায়ণ হল অবস্থিত, আর তার পাশে এখানে অবস্থিত সমাধি মন্দির, আর এখানে আছে নিম গাছ, আর এই হলো গেটগুলো। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই প্রণামের উল্টো দিকে এখানে গেট নম্বর 1, আর এখানে সামনে আপনারা এখানে গেট নম্বর 1, আর সামনে এখানে যাওয়ার পরে আপনারা জুতো আর মোবাইল এখানে জমা রাখবেন। হোটেল থেকে আমার সম্পূর্ণ লাগেজটা নিয়ে চলে এসেছিলাম। এখানে জুতো এবং মোবাইলটা জমা রাখার পরে উল্টো দিকে এখানে আছে লাগেজ জমা রাখার কাউন্টারটা আছে এখানে। ভিতরে প্রবেশ করলেন, ওই যে বড় রাস্তার ওখান থেকে প্রবেশ করলেন, ওই যে হোটেলটার উল্টো দিক থেকে বড় রাস্তায় প্রবেশ করলেন, গেট নম্বর 1 ওদিকে। দিক দিয়ে আসার পরে এখানে দেখুন এই যে এই রাস্তাটা এদিকে গেলে সুলভ টয়লেট অ্যান্ড বাথটাও আছে, আর এখানে আপনারা লাগেজটাও রাখতে পারবেন। এদিকে গেলে আপনাদের লাগেজ রাখার জায়গাটাও এদিকে আছে।
আমি ভোর 5টার সময় স্নান সেরে 6টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এখানে সকাল 6টার সময় এসে আমার লাগেজটা অর্থাৎ আমার বড় ব্যাগটা আমি ভিতরে গিয়ে ওখানে রেখেছিলাম। আপনারা ওই জায়গাটা চলুন দেখে নেবেন, অর্থাৎ আপনারা হোটেল থেকে চেক আউট করেই চলে আসবেন। চেক আউট করে এসে এখানে লাগেজ রেখে মন্দিরে পুজো দিয়ে তারপরে ভীমাশঙ্কর যাবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম ভীমাশঙ্কর যাওয়ার জন্য আমি দুপুরবেলায় আরতি দেখার পরিকল্পনা করেছিলাম। এখানে এসে আমি ডিপোজিট কাউন্টারে আমার লাগেজটা অর্থাৎ বড় ব্যাগটা এখানেই রেখে দিয়েছিলাম। এখানে লাগেজ রাখার সুন্দর ব্যবস্থা আছে। ওই যে সামনে যে জায়গাটি দেখছেন ওখানে লাগেজ রাখার জায়গা, বাম দিকে টয়লেট। আমার কাগজে আঁকা ম্যাপের মাধ্যমে চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। আপনারা গেট নম্বর 1-এর পাশে এই ছোট্ট যে পথ মতন করা আছে, পথ দিয়ে এগিয়ে আসবেন। এখানে মোবাইল ও আপনাদের জুতো জমা রাখতে পারবেন। এগোনোর পরেই বাম দিকে বাঁকার রাস্তাটা আমি দেখালাম, বাম দিকে ভিতরে প্রবেশ করার পরেই এখানে দেখুন বিল্ডিংটা, এখানে টয়লেট আছে এবং এই লাগেজ ডিপোজিট কাউন্টারটা আছে। এর উল্টো দিকে আছে লাড্ডু কাউন্টার। এখানে আমি আমার লাগেজটা রেখেছিলাম। এই লাগেজ রেখে আমি আবার বেরিয়ে এলাম। এখানে আমি ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে অপেক্ষা করছিলাম আবারও গেট নম্বর 1 দিয়ে ঢুকে এই যে সত্যনারায়ণ হলটা আছে, হলের পাশেই অবস্থিত সমাধি মন্দির। সমাধি মন্দিরে দুপুর 12টার সময় আমি মধ্যম আরতি দেখব। আমি উল্টো দিকের এখানকার রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে 11টার মধ্যে আবারও চলে এসেছিলাম এই গেট নম্বর 1-এর সামনে। এখান থেকে আমরা যাব এই সমাধি মন্দির দেখার জন্য। আর যারা অনলাইনে অ্যাডভান্স সমাধি মন্দিরে আরতি দেখার জন্য টিকিট যদি নাও করে থাকেন, এখানে 6 নম্বর কাউন্টারের কাছে আপনারা স্পটেও দর্শনের জন্য বা আরতির জন্য, আরতিতে অংশগ্রহণের জন্য টিকিট কাটতে পারেন। আর এদিকে 7 নম্বর এবং 8 নম্বর গেটটা হচ্ছে সাধারণ দর্শনের জন্য। আশা করছি বোঝাতে পারলাম। তো গেট নম্বর 1টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গেট, যেটা দিয়ে আপনারা সত্যনারায়ণ হলে পুজো দিতে যাবেন। আর এই গেট দিয়ে প্রবেশ করেই আপনারা সমাধি মন্দিরটা দেখবেন। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত সত্যনারায়ণ হলে আমি সত্যনারায়ণ পুজোতে অংশগ্রহণ করেছিলাম। তারপরে ছিল পেট পুজোর পালা। গেট নম্বর 5 ও গেট নম্বর 1-এর উল্টো দিকে অনেক রেস্টুরেন্ট পাবেন। এখানে আপনারা ব্রেকফাস্ট সেরে নেবেন। সাইবাবা মন্দিরের 1 নম্বর গেটের ঠিক উল্টো দিকেই এখানে সাই অমৃত, এটা 1986 সালে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছিল। এই হচ্ছে সাই অমৃতের সকালবেলার পরিবেশ। এখানে আমি স্পেশাল পাওভাজি অর্ডার দিয়ে দিয়েছি, যার প্রাইস হচ্ছে 145 রুপিস। নর্মালটা হলে 120 রুপিস। তো চলুন স্বাদটা নেওয়া যাক। जय महाराष्ट्र, जय महाराष्ट्र, जय भारत, जय महाराष्ट्र। चलिए ये महाराष्ट्र स्पेशल डिश अभी टेस्ट करता हूँ। स्पेशल डिश पाव भाजी होटल का। আপনারা নিশ্চয়ই আমার মতন অনলাইনে আগেই মধ্যম আরতি দেখার জন্য বুকিংটা করে নেবেন। কিন্তু যদি আপনারা সেটা না করে আসেন তাহলে এই যে লাইনটা আপনারা দেখছেন, এখানে এই যে পথটা আপনারা দেখছেন, এটা 6, 7, 8 নম্বর গেটে যাওয়ার লাইন। এখানে এই যে যারা যাচ্ছেন এনারা যদি এই যে এখানে যারা যাচ্ছেন এনাদের মধ্যে অনেকেই ফ্রি দর্শনের জন্য লাইনে যাচ্ছেন। ফ্রি দর্শনের জন্য 7 নম্বর এবং 8 নম্বর গেট দিয়ে ওনারা প্রবেশ করবেন। আপনারা পাস বানানোর জন্য এই গেট নম্বর 6-এ আসবেন। এখানে সহজভাবে বুঝিয়ে দিই, অনেকেই আছেন যারা অ্যাডভান্স অনলাইনে বুকিং না করেই এখানে এসে পৌঁছে যান। তারা এই 6 নম্বর গেটে এসে 200 টাকা দিয়ে পাস বানাতে পারবেন। এখানে এসে পাস বানাতে চান তারা এখানে এসেও পাস বানাতে পারেন। এখানে অনেকগুলো কাউন্টার আছে, এখানে আপনারা পাস বানিয়ে নেবেন। আপনাদেরকে বোঝাতে পারলাম 6 নম্বরে ওখানে আপনারা পাস বানিয়ে নেবেন, 200 টাকা দেবেন এবং আধার কার্ড দেবেন, তাহলে আপনাদের পাস তৈরি হয়ে যাবে। আর এই যে লাইন সাধারণদের লাইন, এটা 7 নম্বর এবং 8 নম্বর গেটের দিকে যাচ্ছে। এটা ফ্রি দর্শনের লাইন, এটা হলো ফ্রি দর্শনের লাইন। এক্ষেত্রে আপনাদের সময় অনেক বেশি লাগবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি। এই রাস্তাটা ওদিকে নাসিক রোডের দিক থেকে আসছে। এই হলো 6 নম্বর গেট। এই 6 নম্বর গেট দিয়ে পাস বানাতে পারেন। সাধারণ লোকজন 7 নম্বর 8 নম্বরের দিকে যাচ্ছে। এখানে যারা সিকিউরিটি স্টাফ ছিলেন ওনাদের সঙ্গে কথা বলে জানলাম যে দুপুর 12টার সময় আমার আরতি হলেও এই যে 1 নম্বর গেট দিয়ে আমি এখনই 11টার সময় প্রবেশ করতে পারবো। অর্থাৎ দুপুর 12টা মধ্যম আরতিতে অংশগ্রহণের অনলাইনে আপনারা রিসিপ্টটা সাথে নিয়ে আসবেন, কিন্তু আপনারা 11টার থেকেই আপনারা ভিতরে প্রবেশ করবেন, কারণ একটু আগে থেকেই লাইনটা শুরু হয়ে যায়। সাই বাবার মন্দিরে মোট 4 বার আরতি হয়। আমি মধ্যম আরতিতে অংশগ্রহণ করেছিলাম। এখানে দুজনের জন্য বুকিং করেছিলাম, 810 টাকা লেগেছিল, অর্থাৎ জনপ্রতি 400 রুপিস। এখানে দেখুন এই যে রিপোর্টিং টাইম দেখুন প্লেস দেওয়া আছে সকাল 11:30, গেট নম্বর 1। অর্থাৎ আপনারা 11:30 হলেও 11টা থেকেই প্রবেশ করতে পারবেন।
আরতিতে অংশগ্রহণ এবং সাই বাবার সমাধি দর্শন আমার ভালোভাবে সম্পূর্ণ হয়েছিল। সকাল থেকে দুপুরের মধ্যেই আমার সত্যনারায়ণ পুজো এবং দর্শন এবং আরতিতে অংশগ্রহণ তিনটেই ভালোভাবে সম্পূর্ণ হলো। চলুন আরও আরেকবার আপনাদেরকে বুঝিয়ে দিই। সকালবেলায় 7টা থেকে 8টার মধ্যে আমি সত্যনারায়ণ পুজো দেওয়ার জন্য সত্যনারায়ণ হলে পৌঁছেছিলাম। তারপরে আবারও বেরিয়ে এসেছিলাম এই গেট নম্বর 5 দিয়ে। আবার সকাল 11টার সময় এখানে আমি লাইন দিয়েছিলাম, লাইন দিইনি, সকাল 11টার সময় আমি প্রবেশ করেছিলাম। এখানে প্রবেশ করার পরে এখানে একটা ওয়েটিং এরিয়া মতন ছিল। তারপরে দুপুর 12টার সময় যে আরতিতে অংশগ্রহণের জন্য এই পথ দিয়ে আমরা প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পরে ভালোভাবে সমাধি মন্দির দেখা হলো। সমাধি মন্দির দেখে নেওয়ার পরে এদিক দিয়ে বেরোনো হলো। বেরোনোর পরে পিছন দিকে নিম গাছটি অবস্থিত, যে নিম গাছের ওখানেই সাই বাবা প্রথমবার এখানে এসেছিলেন। সেই নিম গাছটা দেখে নেওয়ার পরে আপনারা গেট নম্বর 4 দিয়ে বেরোতে পারেন। 4 নম্বর গেট দিয়ে বেরোনোর পরে এখানে বেশ কিছু মার্কেটিং আপনারা করতে পারেন। এছাড়া আপনারা গেট নম্বর 5 দিয়ে বেরিয়েও এদিকে আসতে পারেন। আর এই হলো এখান থেকে বেরোনোর পরে আপনারা 400 মিটার দূরে অবস্থিত শিরডি বাস স্ট্যান্ড। আর এখান থেকে এই গেট নম্বর 5 বা 1 নম্বর দিয়ে বেরোনোর পরে 1.6 কিলোমিটার দূরে অবস্থিত সাই আশ্রম ভক্তি নিবাস। আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। অর্থাৎ আপনারা এখানে থাকবেন এই ভক্তি নিবাস থেকে 1.2 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ড, আর এখান থেকে আরও 400 মিটার দূরে অবস্থিত এই মন্দির। এটা আপনারা গুগল ম্যাপে যখন দেবেন, সাই বাবার যে স্ট্যাচুটা গুগল ম্যাপে দেবেন লেন্ডি গার্ডেন দিলেই আপনারা পাবেন। এখানে গেট 1-এ আমি পুজো দিয়েছিলাম সত্যনারায়ণ পুজো, যেটার রিপোর্টিং টাইম ছিল 6:30, এবং দুপুরবেলায় মধ্যম আরতিতে অংশগ্রহণ করেছিলাম, যার রিপোর্টিং টাইম ছিল সকাল 11:30। এখানে খরচ হচ্ছে 100 টাকা, আর এখানে খরচ হচ্ছে 400 টাকা। টোটাল 500 টাকাতেই আপনারা এইভাবে সাই বাবার দর্শন এবং সত্যনারায়ণ পুজোতে অংশগ্রহণ করতে পারবেন। আর এদিকে অবস্থিত শিরডি রেল স্টেশন, যেটা এই গেট 7-8 থেকে 3.1 কিলোমিটার দূরে অবস্থিত। যখন মন্দিরের এক্সিট গেট দিয়ে আপনারা বেরোবেন, সে 4 নম্বর গেট দিয়ে হোক বা 5 নম্বর গেট, 4 নম্বর গেট বা 5 নম্বর, যে গেট দিয়ে বেরোন না কেন, বেরোনোর সময় আপনাদেরকে এই বিভূতিটা দেওয়া হবে। সমাধি মন্দির দেখে নেওয়ার পরে আপনারা বেরোবেন। বেরোনোর পরে পিছন দিকে অবস্থিত নিম গাছ, ওই নিম গাছের গোড়াতেই শিরডির সাই বাবা প্রথম ওখানে এসেছিলেন। এখানে এই যে ব্যাগেজ রাখার কাউন্টারের উল্টো দিকে অবস্থিত লাড্ডু সংগ্রহের কাউন্টার। এখানে আপনারা 25 টাকা দিয়ে 3টে লাড্ডু কিনতে পারেন। এই লাড্ডু প্রায় 5-6 দিন মতন ভালো থাকে, যে একদম যেহেতু এটা দেশি ঘিতে বানানো, তাই এটা 5-6 দিন ভালো থাকে। শিরডি সাই বাবা ভ্রমণে গেলে আপনাদের খরচ কত হতে পারে চলুন বুঝিয়ে দিই। আপনারা যদি ত্রিম্বকেশ্বর এবং নাসিক ভ্রমণ করে যদি শিরডি যদি যান, তাহলে আপনাদের খরচ হবে মাত্র 1757 টাকা। বুঝিয়ে দিচ্ছি, নাসিক থেকে আপনারা যাবেন শিরডি সাই বাবার মন্দির, বাসে ভাড়া পড়ছে 150 টাকা। আপনারা ভক্তিনিবাসে থাকছেন, জনপ্রতি খরচ হচ্ছে 217 টাকা। এসিতে থাকছেন, সত্যনারায়ণ পুজো এবং মধ্যম আরতিতে খরচ 100 টাকা, 400 টাকা। ব্রেকফাস্ট লাঞ্চের খরচ দেওয়া আছে। আপনারা শিরডির সাই বাবা মন্দির দর্শন করে আমার মতন যদি ভীমাশঙ্করের উদ্দেশ্যে রওনা দেন, তাহলে হচ্ছে আপনাদের বাসে ভাড়া মোটামুটি পড়ছে 400 টাকা। এইগুলো যোগ করলে আপনাদের খরচ হচ্ছে 1757 টাকা। আপনারা যদি শুধু শিরডি যদি সাই বাবা মন্দির যদি দর্শন করতে যদি চান, তাহলে আপনাদের খরচ পড়বে ট্রেনের ভাড়া স্লিপারে 730 টাকা, 730 টাকা যাওয়া এবং আসা। এসিতে হলে 1910 টাকা, 1910 টাকা যাওয়া আসা। আর আপনাদের এখানে খরচে 400 টাকা, আর এই যে 150 টাকা যেটা আপনারা নাসিক থেকে শিরডি যাচ্ছেন এবং শিরডি থেকে ভীমাশঙ্কর যাচ্ছেন, এই 500 টাকা যদি বাদ দেন, তাহলে হচ্ছে 1257 টাকা। 1257 টাকার সঙ্গে 730 যোগ করলে আপনাদের টোটাল হচ্ছে 717 টাকা। সম্পূর্ণ খরচের বিবরণ আপনারা এগুলো আরও বিস্তারিতভাবে লেখা পেতে চাইলে, আমার থেকে তথ্য সহায়তা পেতে চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, সেটা পেড সার্ভিস। শিরডি ভ্রমণে গেলে সাধারণত সবাই ভীমাশঙ্কর দর্শনের জন্য অগ্রসর হন। আমিও তার অন্যথা করিনি। ভীমাশঙ্কর দর্শন করে পুনে থেকে ফেরার পরিকল্পনা করেছিলাম। আমি গত পর্বগুলোতে ত্রিম্বকেশ্বর ও নাসিক দেখিয়েছিলাম, এবং আগামী পর্বে আপনাদেরকে ভীমাশঙ্কর মন্দিরে আমার পুজো দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। আমার তোলা ছবি ও ভ্রমণ তথ্যমূলক ট্রেনিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এই দুটোকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। সাই মহারাজ কি যায়, সাই মহারাজ কি যায়, সাই মহারাজ কি যায়। দুর্গা দুর্গা। ओम साई राम, ओम साई राम, ओम साई राम। सबका मालिक एक है, सबका मालिक एक है, सबका मालिक एक है।